হরে কৃষ্ণ। সামনে 24শে আগস্ট সোমবার 2026 সাল, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্র রোপণী একাদশী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। বিশেষ করে যারা বহু প্রচেষ্টার ফলেও সন্তান প্রাপ্ত হচ্ছেন না, তাদের তো অবশ্যই অতি নিষ্ঠা ভরে এই একাদশী পালন করা উচিত। এই একাদশী সম্বন্ধে খুব সুন্দর একটি কাহিনী রয়েছে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন। দ্বাপর যুগের শুরুতে মহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক মহান রাজা রাজত্ব করতেন, এবং তিনি ছিলেন অত্যন্ত প্রজাদরদী রাজা এবং অত্যন্ত ধর্মপরায়ণ রাজা। কখনো কোনো প্রজাদের, কোনো ব্রাহ্মণ, কোনো অতিথি কাউকে কখনো দুঃখ প্রদান করেননি। তিনি ছিলেন সমস্ত প্রজাদের হিত সাধনে রত। কিন্তু সেই রাজার একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। তাই তিনি একদিন জনসমাবেশে সমস্ত প্রজাদেরকে ডেকে সেখানে তিনি তার মনের দুঃখের কথা প্রকাশ করছেন। হে আমার পুত্রতুল্য প্রজাগণ, আমার জ্ঞানত আমি কখনো কোনো প্রকার পাপ কর্মে লিপ্ত হইনি, কারো সাথে কোনো প্রকার অন্যায় ব্যবহার করিনি, কারো ধন সম্পদ জোরপূর্বক আমি হরণ করিনি, অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করার চেষ্টাও করিনি। অপরপক্ষে আমি সদা সর্বদা ধর্মপথে দেশ শাসন করেছি, প্রজাদের পুত্রবৎ পালন করেছি, দুষ্টদেরকে যথাসম্ভব দণ্ড প্রদান করেছি এবং সম্মানীয়দের যতটা সম্ভব আমি সম্মান প্রদর্শন করেছি। কিন্তু হে প্রজাগণ, হে আমার পুত্রবৎ প্রজাগণ, আমার একটাই দুঃখ, আমার কোনো সন্তান নেই। আপনারা সকলে যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, আপনারা সকলে যদি আশীর্বাদ করেন, তাহলে হয়তো আমি আপনাদের আশীর্বাদে পুত্র লাভ করলেও করতে পারি। প্রজারা এই কথা শ্রবণ করে রাজপুরোহিতকে নিয়ে তারা বিচার করছেন যে কিভাবে এই রাজাকে আমরা একটা পুত্র প্রদান করতে পারি। তো তখন বেশ কিছু রাজদরদী প্রজা রাজপুরোহিতকে নিয়ে তারা জঙ্গলে গেলেন। সেখানে ছিলেন লোমশ ঋষি। এই লোমশ ঋষি তিনি ছিলেন ত্রিকালজ্ঞ এবং ত্রিকালদর্শী। তিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু বলতে পারতেন। এই লোমশ ঋষির একটা কাহিনী রয়েছে সুন্দর। একবার ইন্দ্রদেব, স্বর্গের রাজা ইন্দ্র, তিনি বিশ্বকর্মাকে বারবার বলছেন, আমার বাড়িটা এরকম হবে, আমার রাজপ্রাসাদটা এরকম হবে, এইখানে এরকম গম্বুজ হবে, এখানে এরকম সিস্টেম হবে। বিশ্বকর্মা বারবার গড়ছেন আর বারবার ভাঙছেন। বিশ্বকর্মা খুব মর্মাহত হয়ে গেছেন যে রাজাকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছেন না। এক সময় নারদ মুনি এসছেন। সেই সময় বিশ্বকর্মা তার মনের দুঃখের কথা নারদ মুনিকে জানায় যে, নারদ মুনি, আমি খুব বিপদে পড়েছি। আমি বারবার রাজপ্রাসাদ তৈরি করছি আর ভাঙছি, কিন্তু রাজা ইন্দ্রের সেই রাজপ্রাসাদ পছন্দ হচ্ছে না। আপনি যদি কিছু বিধি দিতে পারেন কৃপা করে। তো তখন নারদ মুনি ইন্দ্রদেবকে নিয়ে তিনি লোমশ ঋষির কাছে গিয়েছিলেন, এবং লোমশ ঋষির স্তব স্তুতি করার পর যখন রাজা ইন্দ্র লোমশ ঋষিকে জিজ্ঞাসা করলেন যে, হে মুনিবর, আপনি এইভাবে একটা গাছের নিচে দিন অতিবাহিত করছেন, ভগবানের ধ্যান করছেন, ভগবানের চিন্তায় মগ্ন রয়েছেন, আপনি তো একটা অন্তত কুটির তো বানাতে পারেন। রোদ, ঝড়, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তত একটা কুটির বানানো আপনার অত্যন্ত প্রয়োজন। তখন লোমশ ঋষি বলছেন, কতদিনই বা আর বাঁচব, এই জগৎও অনিত্য, এই শরীরও অনিত্য, একদিন তো এই সমস্ত ছেড়ে আমাকে যেতেই হবে। কি দরকার সময় নষ্ট করে এইভাবে কুটির বানানোর।
তার থেকে যে সময়টুকু আমি পেয়েছি সেই সময়টুকু আমি ভগবানের চিন্তায় আমি মগ্ন থাকি। এই কথা শুনে ইন্দ্র একটু সন্তুষ্ট হন, আর মনে মনে ভাবেন কত সময় আর লাগবে একটা ঘর বানাতে। তারপর রাজা ইন্দ্র নারদ মুনিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা নারদ মুনি, ওই যে ঋষির কয়েকটা চুল লোম উঠে গেছে, আর সারা শরীর তো লোমে ঢাকা, কিন্তু ওই কয়েকটা লোম উঠে গেছে কেন? তখন নারদ মুনি বলছেন যে ব্রহ্মার একদিন সমান 1000 চতুর্যুগ, তাকে বলা হয় এক কল্প। এই যখন এক কল্প অতিবাহিত হয় তখন এই লোমশ ঋষির শরীর থেকে একটা লোম খসে পড়ে। এইভাবে খসতে খসতে তার ওই এতগুলো লোম খসে পড়েছে, অর্থাৎ এতগুলো ব্রহ্মার কল্প অতিবাহিত হয়েছে। এই কথা শুনে ইন্দ্র মাথায় হাত, হ্যাঁ, তাহলে এই ঋষি যতদিন বাঁচবেন তাতে আমার মতো লক্ষ লক্ষ ইন্দ্র আসবে আর যাবে, তাও এই ঋষি বলেন কিনা তার ঘর বানানোর কোনো প্রয়োজন নেই, আর আমি কিনা বিশ্বকর্মাকে বারবার ঘর ভাঙাচ্ছি আর গড়াচ্ছি। না না না, আমি গিয়ে বিশ্বকর্মাকে বলবো তোমাকে আর রাজপ্রাসাদ বানাতে হবে না। এইভাবে নারদ মুনি ইন্দ্রদেবকে শিক্ষা প্রদান করেছিলেন এই লোমশ ঋষির কাছে এসে। তো সেই লোমশ ঋষির কাছে মহিজিৎ রাজার পুরোহিত এবং তার প্রজারা এসেছেন কিছু প্রার্থনা নিয়ে। সর্বপ্রথমে তারা ঋষির খুব স্তুতি করেছেন, ঋষি প্রসন্ন হয়েছেন। তারপর লোমশ ঋষি বলছেন, আচ্ছা আপনাদের স্তুতিতে আমি খুব প্রসন্ন, বলুন আপনাদের কি সেবা করতে হবে। তখন সেই রাজপুরোহিত এবং সমস্ত প্রজারা আসল কথাটি বলেন যে আমাদের রাজা মহিজিৎ তিনি অত্যন্ত প্রজাদরদী এবং ধর্মপরায়ণ, ভগবানের মহান ভক্ত, কিন্তু দুঃখের বিষয় একটাই, তার কোনো পুত্র সন্তান নেই। পুত্র না, কোনো সন্তানই নেই। তো তখন লোমশ ঋষি তিনি একটু ধ্যানস্থ হয়েছেন। ধ্যান করে তিনি জানতে পারলেন পূর্বজন্মে তিনি ছিলেন এক ব্যবসায়ী, এবং ব্যবসা করার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে প্রখর রোদ গরম, সেই সময় একটা ছোট্ট জলাশয়ে এক গাভী এবং তার গোবৎস জল পান করছিল। সেই ব্যবসাদার যেহেতু ছিলেন অত্যন্ত তৃষ্ণার্ত, তাই তিনি খুব তাড়াহুড়ো করে এসে সেই গাভী এবং বাছুরটিকে সেখান থেকে হাঁটিয়ে দিয়ে, সেখান থেকে তেড়ে দিয়ে তিনি সেই পুষ্করিণী থেকে জল সংগ্রহ করেছিলেন, জল পান করেছিলেন। তখন সেই গাভীটি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন সেই ব্যবসাদারের আচরণ দেখে, এবং তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে এই ব্যক্তিটি আমার সন্তানকে ঠিকমতো জল খেতে দিল না, পরবর্তী জন্মে সেও আর সন্তান সুখ পাবে না। সেই গাভী মাতার অভিশাপে এই মহিজিৎ রাজা তিনি আজকে সন্তান লাভ করতে পারেননি। তো তখন সমস্ত প্রজারা মর্মাহত, সবাই তখন বলছেন, হে মুনিবর, হে ঋষিবর, আপনি ত্রিকালজ্ঞ, আপনি অনেক কিছু করতে পারেন, অনেক কিছু দর্শন করতে পারেন, আপনি কৃপা করে বলুন কি করলে এই রাজাকে আমরা একটা রাজপুত্র প্রদান করতে পারি। তখন সেই লোমশ ঋষি সমস্ত প্রজাদেরকে বলেছিলেন যে সামনেই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, পবিত্র রোপণী একাদশী, এই একাদশী যদি খুব নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করা হয় এবং সাথে সাথে ভগবানের আরাধনায় সমস্ত দিন অতিবাহিত করা হয়, তাহলে নিশ্চিত রূপে সেই রাজা একটি পুত্র সন্তান লাভ করতে পারে। তখন সমস্ত প্রজারা সে রাজপুরোহিতকে নিয়ে রাজ দরবারে এলেন, রাজাকে সব কথা খুলে বললেন, এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পবিত্র রোপণী একাদশীতে সমস্ত রাজ্য জুড়ে সবাই নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করেছিলেন, এবং সমস্ত প্রজারা তাদের সেই একাদশীর ফল রাজাকে অর্পণ করেছিলেন,
এবং খুব শীঘ্রই রাজরানী গর্ভবতী হয়েছিলেন এবং উপযুক্ত সময়ে এক ধর্মপরায়ণ মহাবলবান এক পুত্রের জন্ম দিয়েছিলেন। ভবিষ্য উত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে, যারা এই পবিত্র রোপণী একাদশীর ব্রতকথার মাহাত্ম্য বা এই লীলা কাহিনী শ্রবণ করবেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এবং যারা এই পবিত্র রোপণী একাদশী সুন্দরভাবে যত্ন সহকারে পালন করবেন, তারা অবশ্যই তারা তো পুত্র সুভোগ উপভোগ করবেন এবং সাথে সাথে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন এবং অন্তিমে ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন। সেজন্য আপনারা সকলে এই পবিত্র রোপণী একাদশী পালন করুন এবং এর সুফল লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী পালনের বিধি সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে, আর যারা অলরেডি করছেন তারা সব কিছু জানেন, তো সেই ব্যাপারে কিছু বললাম না। জাস্ট এই পবিত্র রোপণী একাদশীর যে মূল কাহিনী সেটি আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা সকলে চেষ্টা করবেন এই পবিত্র রোপণী একাদশী সুন্দরভাবে পালন করার। হরে কৃষ্ণ।